হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস এর পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেবিপিএল শেয়ারটির ডেইলি চার্ট। আমরা আজকে কেবিপিএল শেয়ারটি নিয়ে কথা বলবো। আসলে শেয়ারটি খুবই শার্পলি যেহেতু প্রাইস মুভমেন্ট করেছিল, এখন শেয়ারটি অলমোস্ট ফেব্রুয়ারির 5 তারিখ থেকে, অর্থাৎ বলা যায় পুরো ফেব্রুয়ারি মাসেই কিন্তু কারেকশনে ছিল। তবে কারেকশন ফেজে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কয়েকবার ওঠার চেষ্টা করেছে, যদিও একটা ডাউন ট্রেন্ডের একটা চ্যানেল মেনটেন করে সে ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 5 তারিখে বা 6 তারিখে প্রথম ডাউন ট্রেন্ডে যায়। এরপরে শেয়ার কিন্তু ফেব্রুয়ারি 16 তারিখে দেখতে পাচ্ছি যে আবারও সে ওঠার চেষ্টা করে। এরপর সেখান থেকে আবারও কারেকশনে গিয়ে অলমোস্ট 25 তারিখের পরে সে আবারও কিন্তু আপ ট্রেন্ডে যায়। তো যাই হোক, শেয়ারটি এখন একটা চ্যানেল মেনটেন করে, যদিও ডাউন ট্রেন্ডের আপার চ্যানেলে অবস্থান করছে, সেক্ষেত্রে শেয়ারটি যদি আগামীকাল যদি শেয়ারটি অলমোস্ট এখান থেকে শুরু করতে পারে, আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি যদি এই লেভেল থেকে এই চ্যানেলের বাইরে গিয়ে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি আবারও হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তার সামনের দিকে যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু অলমোস্ট 30 টাকার দিকে রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি ডিপেন্ড করছে, যেহেতু ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম ক্রমান্বয়ে কিন্তু কমে যাচ্ছে। আজকে কিন্তু খুব কম পরিমাণ ভলিউমে লেনদেন হয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি যদি আগামীকাল ভলিউম পায়, তাহলে অবশ্যই প্রাইস মুভমেন্টের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং অবশ্যই চ্যানেলের বাইরে গিয়ে যদি সে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে কাল থেকে হয়তো পজিটিভ মুভমেন্ট আশা করা যেতে পারে। তবে ডিপেন্ড করছে ভলিউমের উপর। যদি ভলিউম বাড়ে, তাহলে অবশ্যই ভালো কিছু হয়তো হওয়ার চান্স রয়েছে। যাই হোক, আমরা এটা দেখলাম শেয়ারের প্রাইসের যে সেটা ট্রেন্ড এখনও ডাউন ট্রেন্ড। অবশ্যই বলা যায় যে শেয়ারের প্রাইস ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক না হওয়া পর্যন্ত কিন্তু ভালো কিছু আশা করা যাচ্ছে না। তো যাই হোক, আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা যদি ইএমএ দেখি, ইএমএ ক্রস ওভার যদি ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে যে 9 ডেজ ইএমএ এবং 26 ডেজ ইএমএ অলমোস্ট দুটা খুবই কাছাকাছি একে অপরকে ক্রস করার চেষ্টা করছে। যদিও শর্ট টার্ম মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ক্রস করে যদি নিচের দিকে যায়, তাহলে কিন্তু নিচে নামতে পারে। আর যদি এখান থেকে উপরে যায়, তাহলে আবার নতুন করে হয়তো এই দুটার শেপ চেঞ্জ হতে পারে। আর যদি এটাকে উইকলিতে দেখি, উইকলি অনুসারে অবশ্য এখন আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের যে লেন্থ বা যে পজিশন, সেখানে কিন্তু টাচ করেই সে সাপোর্ট নিয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো খুব ক্লোজলি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শর্ট টার্ম অর্থাৎ 9 ডেজ যে মুভিং অ্যাভারেজ, 9 ডেজ মুভিং অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি যে টাচ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর দুইবার কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে আর কি। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আশা করা যায় যে এই 9 ডেজ মুভিং অ্যাভারেজ অর্থাৎ 22 টাকা 80 পয়সা, এটা তার একটা স্ট্রং সাপোর্ট জোন। এখান থেকে সে উপরের দিকে যাওয়ার একটা চান্স হয়তো রয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা বোলিঙ্গার ব্যান্ডে দেখি, বোলিঙ্গার ব্যান্ড কি বলে, বোলিঙ্গার ব্যান্ডের ডেইলি চার্টে যদি আমরা দেখি, আমরা অন্য ড্রয়িংগুলো ডিলিট করে দিই। বোলিঙ্গার ব্যান্ডের আপনি দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ড, সেই ব্যান্ডে কিন্তু সাপোর্ট নিয়েছে এখানে। এবং গতকালও কিন্তু অলমোস্ট এই সাপোর্ট লেভেলের দিকে অর্থাৎ 22 টাকা 50 পয়সার দিকে সাপোর্ট নিয়ে আবারও কিন্তু উঠে যাওয়ার চেষ্টা করে। আজকে অবশ্য অলমোস্ট একই লেভেলে ছিল, যদিও
উপরের দিকে 25 টাকা 80 পয়সা পর্যন্ত উঠে যায়। তারপর দিন শেষে অবশ্য 24 টাকার দিকে ক্লোজ দেয়। যাই হোক, বোলিঙ্গার ব্যান্ডের এই হলো পজিশন। আমরা যদি এটা ইসিমোকো ক্লাউডে দেখি, ক্লাউডের আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি ক্লাউডের উপরে অবস্থান করছে। উইকলিতে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউডের মধ্যে অবস্থান করছে এবং পরপর 4 সপ্তাহ কিন্তু নেগেটিভ রয়েছে। সেক্ষেত্রে উইকলি চার্টের বলি ইসিমোকো ক্লাউড আমরা যদি দেখি তাহলে ক্লাউডের লোয়ার ব্যান্ড যেটা সেটা কিন্তু অলমোস্ট 20 টাকার দিকে। যাই হোক, এখন আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি তাহলে ম্যাকডিটা সবার আগে দেখব। ম্যাকডি অনুসারে উইকলিতে দেখতে পাচ্ছি যে ম্যাকডির কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, অর্থাৎ ম্যাকডি অনেকটাই দুর্বল। তো সেক্ষেত্রে এই সপ্তাহ কি হয়, আর 2 দিন যেহেতু আছে দেখার বিষয়। ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্ট অনুসারে ম্যাকডির পজিশন যদি বলি তাহলে ম্যাকডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ম্যাকডির কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, অর্থাৎ ম্যাকডি অনেকটাই দুর্বল হয়ে আসছে। সেক্ষেত্রে ম্যাকডি আগামীকাল যদি প্রাইস মুভ করতে পারে পজিটিভলি তাহলে হয়তো বৃহস্পতিবারেই ম্যাকডি জিরো লাইনের উপরে যেতে পারে, সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এরপরে আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানি ফ্লো কিন্তু খুবই কম ওভারসোল জোনে রয়েছে। সেক্ষেত্রে অলমোস্ট 20 কাছাকাছি এবং 30 থেকেই সাপোর্ট নিয়ে কিন্তু মানি ফ্লো উপর দিকে যাচ্ছে। এখান থেকে মানি ফ্লো বাড়লে হয়তো প্রাইস মুভ করার সম্ভাবনা রয়েছে। উইকলিতে যদি দেখি, উইকলিতে আমরা মানি ফ্লো 60-র কাছাকাছি, খুবই স্ট্যান্ডার্ড লেভেল। আরএসআই লেভেলটা দেখে আসি। আরএসআই আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি 64, আরএসআই কারেকশন হয়েছে মোটামুটি। আর ডেইলি চার্ট অনুসারে যদি দেখি, ডেইলি চার্টে আরএসআই এর এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, এখান থেকেই সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। যদিও পরপর 2 দিন যেহেতু আবারও কারেকশন ছিল, সেহেতু একই জায়গায় অবস্থান করছে। আমরা এখন যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা এখানে investing.com-এ যদি দেখি, investing.com-এ আমরা দেখতে পাচ্ছি কিছু টেকনিক্যাল ইন্ডিকেটরের রেজাল্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট সবগুলো ইন্ডিকেটরই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছেন সবই কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। এখানে এটা অলমোস্ট প্রত্যেকটা ইন্ডিকেটরই কিন্তু উইকলি চার্টে আরএসআই, স্টকাস্টিক, ম্যাকডি, এডিএক্স, উইলিয়াম পার্সেন্টেজ, সিসিআই, এটিআর অলমোস্ট সবই কিন্তু দেখতে পাচ্ছেন যে বাই সিগন্যাল দিচ্ছে এখনও। তো সেক্ষেত্রে এরপরে আমরা দেখতে পাচ্ছি পরে আরও কিছু ইন্ডিকেটর আছে, সেগুলো কিন্তু অলমোস্ট এখানেও কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি মুভিং অ্যাভারেজ অনুসারে, মুভিং অ্যাভারেজে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ অলমোস্ট 10 ডেজ মুভিং অ্যাভারেজ, 20 ডেজ, 50 ডেজ, 100 এবং 200 ডেজ প্রত্যেকটা লেন্থেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজেও বাই সিগন্যাল দিচ্ছে এবং এক্সপোনেনশিয়াল যে মুভিং অ্যাভারেজ সেটাতেও কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে শেয়ারটি মোটামুটি ডেইলি বেসিসে কিন্তু কিছুটা নেগেটিভ থাকলেও উইকলি বেসিসে কিন্তু এখনও স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। তো সেক্ষেত্রে উইকলি বেসিসে শেয়ারটি কিন্তু এখনও ভালো পজিশনে রয়েছে। যাই হোক, এই হলো এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা জানি যে শেয়ারটি যেহেতু ফান্ডামেন্টালি খুবই উইক পজিশনে রয়েছে, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিচারে অবশ্যই শেয়ারটি খুবই রিস্কি শেয়ার। তো সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস বিচারে এখনও শেয়ারটি কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে সামনের দিকে মুভ করার। তো যাই হোক, সবাই যারা শেয়ারটি হোল্ড করছেন আমাকে অনেকে ইনবক্স করেছেন যে শেয়ারটি আসলে এখন কি করা যায়। তো
তো যেহেতু এই ধরনের শেয়ার আসলে প্রাইস মুভমেন্ট খুবই আনপ্রেডিক্টেবল, তারপরেও বর্তমান প্রাইসের উপর ভিত্তি করে উইকলি চার্ট অনুসারে শেয়ারটি মোটামুটি হোল্ড করা যেতে পারে। আমরা অবশ্যই আশা করি এই সপ্তাহে যদি এই প্রাইস রেঞ্জ ধরে রাখি তাহলে আগামী সপ্তাহে হয়তো শেয়ার প্রাইসের মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া যেহেতু মার্কেট মোটামুটি খুবই স্লো পজিশনে রয়েছে এবং ভলিউম খুবই কম, সেক্ষেত্রে এই ধরনের শেয়ারের কিন্তু লো ক্যাপ বা জেড ক্যাটাগরি শেয়ারের এই সিচুয়েশনে কিন্তু প্রাইস মুভমেন্টের একটা যথেষ্ট সম্ভাবনা দেখা দিতে পারে। তো যাই হোক, যারা শেয়ারটি হোল্ড করছেন তারা সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।